আমার ছোট্ট বাবুটার গতকালকে জন্মদিন গেছে, তো ও খুব আবদার করছিল ওকে যেন একটা কেক বানিয়ে দেই। ছেলেকে বলেছিলাম যে দোকান থেকে একটা ছোট কেক এনে দিই, তোমাকে কেটে দেব। তো ছেলে বলছিল, না আম্মু সুন্দর করে তুমি বিস্কুট দিয়ে কেক বানিয়ে দিবা, আমার কাছে ওইটা খুব ভালো লাগে। তারপরে এই যে কিছু বিস্কুট কিনে আনলাম আর কিছু চকলেট কিনে আনলাম, জেমস কিনে আনলাম। এগুলো এখন বিস্কুটগুলোকে ছাড়িয়ে নিলাম, আর এরপর এর যে ক্রিমগুলো ছিল ভিতরে সেই ক্রিমটাকে আমি আলাদা করে নিছি। এভাবে করে সবগুলো বিস্কুটের ক্রিম আমি আলাদা করে নেব। সবগুলো বিস্কুটের ক্রিম আলাদা করা হয়ে গেছে। এখন একটি বাটিতে আমি 2 চামচ চিনি নিয়েছি আর নিয়েছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটার সাথে একটুখানি পানি দিয়ে তারপরে চিনির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই দিকে বিস্কুটগুলো ভেঙে নিলাম, ভেঙে তারপরে একটু একটু করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। বিস্কুটটাকে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দেব। আর এখানে আমি নিয়েছি বেকিং পাউডার এবং বেকিং সোডা। বেকিং পাউডার 1/2 চামচ ও বেকিং সোডা 1/2 চামচ দিয়েছি। এখানে ইনোটা দিলে বেশি ভালো হয়, কেকটা আরও বেশি সফট হয়, কিন্তু আমার মেয়েটা একদমই ইনোর গন্ধটা পছন্দ করে না, তা সেজন্য আমি 1/2 চামচ সোডা ও 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এরপর খুব সুন্দরভাবে এরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপর আমি একটি মোল্ডের মধ্যে তারপরে তেল ব্রাশ করে নিয়েছি, এর উপর একটি পেপার বিছিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কেকের যে ব্যাটারটা সেটা ঢেলে দিলাম। আর ভালোভাবে একটু ঝাঁকিয়ে ট্যাপ করে নিতে হবে। একটি হাঁড়ি আমি গরম করতে দিয়েছি, এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এর মধ্যে কেকটা বসিয়ে দিলাম। এরপর লো আছে আধা ঘন্টা কেকটাকে বেক করে নিব। কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর টুকিটাকে একটু বেলুন দিয়ে কিছুটা বাচ্চারা সাজিয়ে নিয়েছে একদম ঘরোয়াভাবে, সেজন্য কোনো রকম কোনো বাড়তি কিছু খরচ করিনি। আর এখানে আমি একটু গানাশ তৈরি করব, সেজন্য একটি প্যানে নিয়ে নিলাম বিস্কুটের যেই ক্রিমটা ছিল সেটা, আর নিয়ে নিলাম একটু দুধ, তারপরে আর নিয়ে নিলাম 2টো ক্যাডবেরি চকলেট, আর দিয়ে দিলাম এখানে একটু কোকো পাউডার, একটু চিনি নিয়ে নিলাম, আর একটু বাটারও দিয়েছিলাম। তো এগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে একটু ঘন করে নিব। প্রায় এরকম একটা ঘন হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। কেকটাকে আমি একটি প্লেটে ঢেলে নিলাম। এরপর এই যে কেকটা মোটামুটি খুব সুন্দরই নরম হয়েছে। তো এই যে এখন এই যে গানাশটা যেটা ছিল এটা গরম গরমই কেকের উপরে ঢেলে দিলাম, চাকু দিয়ে একটু ছড়িয়ে দিলাম যাতে চতুর্দিকে ক্রিমটা লেগে যায়। এরপর কিছু জেমস নিয়ে নিছি, এগুলোকে একটু ডেকোরেশনের জন্য সাজিয়ে দিব। এই তো সাজানো হয়ে গেছে। আর এখানে কিছু স্প্রিং বল দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করে নিব। বাচ্চারা যেহেতু চকলেটটা পছন্দ করে তাই চকলেটের জিনিসগুলো দিলেই ওরা বেশি খুশি হয়। আর মাঝখানে দিয়ে দিলাম কিছু চকলেট। এই তো কেক সাজানো হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো যাতে চকলেটটা সেট হয়। আর এই চকলেট কেকটা কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ।